দাওয়াত গ্রহণ করে আমি পূর্বদলে এসে আর ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছিল 1977 সালের 6 ফেব্রুয়ারি, না মাসুম? 6 ফেব্রুয়ারি ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রীয় মসজিদে ঘোষণা হয়। আমি 77 সনে মনে পড়ে আমাদের শহীদ মীর কাসেম আলী মিন্টু সাহেবের কথা, যিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের তখন সভাপতি ছিলেন, প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এবং ওই আমি তখন ক্লাস 10-এ পড়ি 77 সনে। ঢাকা মোহাম্মদপুর কলেজে এসএসসি পরীক্ষার্থীর একটা টিসি ছিল। সেই টিসিতে আমি পূর্বদলা থেকে, নেত্রকোনা জেলা থেকে শুধু আমি দাওয়াত পেয়েছিলাম এসএসসি পরীক্ষার্থীদেরকে। কিন্তু আমি তখন ক্লাস 10-এ পড়তাম, কিন্তু আমাকে সেখানে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছিল এবং সেখানেই শহীদ মীর কাসেম আলী মিন্টু ভাইয়ের হাতে আমি আমার সাথী শপথ হয়েছিল। দোয়া করি আমাদের এই শহীদান, যারা বিনা বিচারে স্বৈর শাসকের রোষানলে পড়ে শুধু রাজনৈতিক কারণে শহীদ হয়েছে, তাদের স্মরণ করি। যারা এই বৈষম্য বিরোধী আন্দোলন করতে যায় এই স্বৈরাচার ফেসিবাদী সরকারের রোষানলে পড়ে প্রায় আমি গতকালকে দেখলাম যে 1400-র উপরে লোক শহীদ হয়েছে। 1400 যদি শহীদ হয়ে থাকে, আরো 3, 14, 42 বা 4000-এর উপরে তো মানুষ দেখলাম যে 52 জন চোখ হারাইছে, মানে 2টা চোখ নাই। কতজনের দেখলাম 158 জন, কতজনের মানে একটা চোখ আছে। এখনো অনেকেই হাসপাতালগুলোতে কাতরাচ্ছে, কষ্টে আছে। অনেক 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 পরিবার তার সন্তান হারাইছে। পিতা পিতা বেঁচে থেকে সন্তান হারানোর যে বেদনা, এটা আমি আবার ভালো বুঝি। কারণ আমার আল্লাহ একটাই ছেলে দিয়েছিলেন, সে নৌবাহিনীর সাব লেফটেন্যান্ট ছিল, কিন্তু আল্লাহ তাকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে এসে চলে গেছে। এই পিতার কাঁধে পুত্রের লাশ যে কত কষ্ট দেয়, এটা আমি আমার চেয়ে কেউ মনে হয় বুঝে না। সম্মানিত উপস্থিতি, সময় কম, আমরা এখানে কাজ করব। আমরা আপনারা জানেন যে আল্লাহ পবিত্র কোরআন শরীফে কিন্তু একটা আয়াত সুন্দর করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে মনোনীত জীবন ব্যবস্থা, জীবন পথ, রাস্তা, ওয়ে হলো শুধু ইসলাম, এছাড়া অন্য কোনো ওয়ে নাই। এখন পৃথিবীতে আমরা শান্তির পিছনে যত দৌড়তেছি, ইসলাম না থাকায় এই শান্তি কিন্তু আমাদের, শান্তির যে বিষয় সেটা কিন্তু আমাদের কাছে নাই। আছে কি? আপনারা বলেন, নাই। কোন দেশে শান্তি নাই। যেখানে ইসলাম প্রতিষ্ঠিত আছে সেখানেই শুধু শান্তি থাকবে। আর এই ইসলামের দাওয়াত যুগে যুগে নবী রাসূলগণ দিয়েছেন। আল্লাহ তাদের মাধ্যমে, নবী রাসূলগণের মাধ্যমে কিন্তু এই দাওয়াতের কাজ করিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মানে ধ্বনি উত্থাপিত করছেন, তখন কিন্তু নমরুদের যে রাষ্ট্র সেটা কেঁপে গেছিল। এমনি ভাবে মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের ঘরে লালিত পালিত হয়ে তিনি যখন এই কলিমার দাওয়াত দিয়েছেন, তখন ফেরাউনের এই তখ্ত কম্পিত হয়ে গেছিল। ফেরাউন তার বিরুদ্ধে করেছে এবং তারা কিন্তু বহু নবী রাসূলকে হত্যা করেছে, শাস্তি দিয়েছে, তাদেরকে মারার জন্য পায়তারা করেছে, শুধু এই কলমার দাওয়াতের জন্য। তাহলে আমরা এই বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু এই কলিমার দাওয়াত দিচ্ছে। এই কলিমার দাওয়াতের যে কাজটা, সেটা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী করছে। জামাত ইসলামী মনে করে এই কলিমা যদি, দ্বীন যদি প্রতিষ্ঠিত হয়, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে এই দেশে শান্তি আসবে। অন্য কোন পথ বা মত শান্তি দিতে পারবে না। আমরা দেশ স্বাধীনতার পরে সোনার বাংলার স্বপ্ন নিয়ে স্বপ্ন নিয়ে আমরা এই যুদ্ধ করেছিলাম। 30 লক্ষ লোক শহীদ হয়েছিল, কিন্তু এই দেশকে কি কোন রাজনৈতিক নেতা বা কোন রাজনৈতিক দল শান্তি দিতে পেরেছে? অশান্তির দাবানলে এমন কোন সেক্টর নাই, এমন কোন স্থান নাই
যে যেখানে দুর্নীতি নাই, ঘুষ দুর্নীতিতে সয়লাভ হয়ে গেছে বাংলাদেশ। আর যিনি যে বীর নেত্রী, যার সেনাপতি ছিল ওবায়দুল কাদের সাহেব, যিনি বলতেন পালাবো না, কোথায় পালাবো, যদি পালাই তো ফুলপুর সাহেবের পাশে উঠবো, বলছিল না এই সমস্ত কথা। কিন্তু তাদের কি হয়েছে, চরম পরিণতি। এই যে আমাদের শহীদুল ভাই বলেছেন যে 800 বছর, আমাদের আমির, জামাতের আমির একটা বক্তৃতা বলছিলেন যে লক্ষণ সেন শুধু পলাইছিল, এরপরে কোন নেতা পলাই নাই, বাংলাদেশে তো পলাই নাই। আর তিনি এমন ভাবে পলাইছেন, এমন ভাবে চলে গেছেন যে এটা নজিরবিহীন। আর তার পাপের মাত্রাও সীমাহীন, মানে সীমার বাইরে চলে গেছিল। উনিকে কিন্তু আমরা ভাবতাম যে কবে আল্লাহ বিচার করবে, কবে আল্লাহ দেখাবে। আল্লাহ কিন্তু দেখিয়েছেন যে স্বৈরাচারের পতন কিভাবে হয় এবং কতক্ষণে হয়, কত সময় লাগে। এখন এই স্বৈরাচারের নেত্রী, স্বৈরাচার নেত্রী কাঁঠাল রানী, তিনি এখন ভারতে আছেন। কিভাবে জানেন আপনারা? রিফিউজি হয়ে। সেই তিব্বতের দালালাইন যেমন রিফিউজি হয়েছিল, আজকে সে ভারতে রিফিউজি হয়ে আছে। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশ জামাত ইসলামীর সাথে কাজ করব শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য। এখন আমি যেটা বলতেছিলাম যে আমরা এই দেশে সকল দল দেখছি, সকল মত দেখছি, সকল নেতা দেখছি, কেউ শান্তি আনতে পারে নাই। এখন আমাদের এই জামাত ইসলামীকে দেখার সময় এসেছে। ঠিক, আমরা জামাত ইসলামীর সাথে যুক্ত হয়ে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করব। আর এই যে কাজ করব শুধু রাজনৈতিক কারণে না, এটা আমাদের ইকামত দ্বীনের কাজ করা, আল্লাহর হুকুমকে কার্যকরী করা, পরিবার দাওয়াতকে মানুষের কাছে পৌঁছানো, এটা আমাদের উপর ফরজ। এই ফরজ না থাকায়, দিন প্রতিষ্ঠিত না থাকায়, আজকে আপনার ইসলামের যে মূল 5টা স্তম্ভ, আরো যে স্তম্ভ আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সেগুলো কিন্তু প্রতিষ্ঠিত না। আজকে আজান হয়, মসজিদে কয়জন মানুষ উপস্থিত হয়? খুব কম সংখ্যক। আর বেশি 90% মুসলমানের দেশে দেখা যায় যে আজান হইলে 10% মসজিদে যায়, আর বাকি 80% বাইরে ঘুরে। এটা তো ইসলাম বলে নাই। রোজার সময় পর্দা টানে ভিতরে খায়, এটা কি ইসলামে হুকুম আছে? না। তারপরে যাকাত মন চাইলে দিচ্ছে, না হলে দিচ্ছে না। হজ মন চাইলে করছে, না হলে করছে না। তাহলে এই ফরজগুলা কায়েম নাই শুধু একটা কারণে, দিন ইসলাম প্রতিষ্ঠিত না থাকার কারণে, দিন কায়েম না থাকার কারণে। এই জন্য দিন কায়েম করা আমাদের উপর ফরজ, সকল মুসলমানের উপর ফরজ। আমরা এই ফরজ কাজ আমাদেরকে করতে হবে। আর করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আহ্বান জানাইছে। আপনারা যদি মনে করেন যে বাংলাদেশ জামাত ইসলামীর চেয়ে অন্য একটি সংগঠন আরো ভালো কাজ করতেছে, যে সেখানে কাজ করতে পারেন, কোনো অসুবিধা নাই। আর যদি দেখেন না বাংলাদেশ জামাত ইসলামী সুন্দর সুশৃঙ্খল ভাবে তারা এই কাজ করছে, তাহলে আপনারা যদি জামাত ইসলামীর ডাকে সাড়া না দেন, তাহলে গুনাহগার হবেন। আমরা গুনাহগার বিবেচিত হবো আল্লাহর কাছে। কাজে আমি আহ্বান জানাবো, আসেন আমরা জামাত ইসলামীর পতাকা তুলে ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে আমরা ইসলামের সুশীতল ছায়াতলে আমরা নিয়ে আসি। আল্লাহর দিনের মাধ্যমে, আল্লাহর হুকুম আহকামের মাধ্যমে, রসুল যে পথ দেখে দিয়েছেন সেই তার মাধ্যমে আমরা এই দেশকে পরিচালনা করার সুযোগ করে দিই। ওমা আলাইনা ইল্লাল বালা।